দেখো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে মিটিং হয়ে গেল যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে। তো আজকের যে বক্তব্য তোমরাও শুনেছো, আমরাও শুনেছি, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য শোনার পর তোমাদের কি মনে হচ্ছে? অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে নতুন বিজ্ঞপ্তি কি আসবে না? আর তাছাড়া মহামান্য আদালতের কাছ থেকে যে ক্ল্যারিফিকেশনের কথা বলা হচ্ছে, সেই ক্ল্যারিফিকেশন নিয়ে কি ভাবনা রয়েছে রাজ্য সরকারের? শুধু তাই নয়, বিজ্ঞপ্তি যদি আসে তাহলে নতুনরা কি বঞ্চিত হবে? এই প্রশ্নগুলো বারবার তোমাদের মনে আসছে এবং তোমাদেরকে আমি বারবার বলি যে দেখো, এই প্রশ্নগুলো যখন আসে তখনই আমাকে ভিডিও নিয়ে আসতে হয় এবং তোমাদের সাথে একটু আলোচনা করতে হয়। তোমাদের সাথে কয়েকটি কথা বলার জন্যই আজকের এই ভিডিওতে এসেছি। প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই যে দেখো, যেটা তোমাদের ঘটছে এই মুহূর্তে, যে হতাশা, দুশ্চিন্তা, এগুলো আমি প্রথমে বলবো তোমরা এটা হবে না। এই প্রশ্নটা কাদের আসছে? না, নতুনদের। দেখো, প্রথমেই আগে নতুনদের কথাটা বলি এবং নতুনদের সাথে 2016 প্রার্থীরাও রয়েছে, তাদের কথাটাও বলছি, যারা পরীক্ষায় হয়তো বসেছিলে, আগের বারে পরীক্ষায় বসেছিলে কিন্তু প্যানেলে উত্তীর্ণ হতে পারোনি। তো তাদের কথা বলছি। মহামান্য আদালত বা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ফ্রেশ সিলেকশন একটা নেওয়ার কথা। তার কারণ তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে এই মুহূর্তে স্কুলে প্রায় 26,000 টিচার কিন্তু নেই। তাহলে এই জায়গা তো পূরণ করতে হবে, সেটা যে কোনো উপায়ে, সেটা নতুন নিউ সিলেকশন প্রসেসের মাধ্যমে, এটা তো বলা আছে। এরপর রাজ্য সরকার কি করবে? সেখানে ক্ল্যারিফিকেশন নিয়ে আসবে যে কারা এই পরীক্ষাতে বসতে পারবে। তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ নোটিফিকেশন যখন বেরোবে তখন এই বিষয়টি সম্পূর্ণভাবে তোমরা উপলব্ধ করতে পারবে বা সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পারবে। যে প্রশ্নটা প্রথমে আসছে, সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে নতুন নিয়োগ কিন্তু প্রয়োজন। নতুন নিয়োগ ছাড়া কোনোভাবেই এই শিক্ষা ব্যবস্থাকে তো এগিয়ে রাখা যাবে না। তার কারণ প্রচুর শিক্ষক কিন্তু এই মুহূর্তে নেই। স্কুলগুলো চালানো কিন্তু খুব বেদনাদায়ক হয়ে উঠেছে। আর কারা বসতে পারবে এটার জন্য তোমাদেরকে এই সপ্তাহটা ওয়েট করতে হবে। তার মধ্যে আশা করি তোমরা খবর কিন্তু পেয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে যে নিয়োগ কিন্তু একটা হবেই এবং সেটা কেন হবে সেটা তোমরা বুঝতে পারছো, যে যেহেতু এই মুহূর্তে প্রচুর পরিমাণে আহ, শিক্ষকটা প্রয়োজন। যারা যোগ্য প্রার্থী যারা রয়েছে তারা যে বঞ্চিত হয়েছে, তাদের বিষয়টি যেহেতু আদালত থেকে যেভাবে বলে দেওয়া হয়েছে, সেই আদালতের আহ, আদেশ অনুসারে যা করণীয় সেটা রাজ্য সরকার করবে, সেটা অবশ্যই আইন মাফিক। এখন দেখার বিষয়, যতক্ষণ না সেই ক্ল্যারিফিকেশন আসছে, এটার জন্যই তোমাদেরকে কিছুটা ওয়েট করে থাকতে হবে। তো দেখো, এটার জন্য আমি আজকের ভিডিওটা কেন এলাম না, অনেকেই হতাশা দুশ্চিন্তা করছো যে আর নতুনরা পরীক্ষায় বসতে পারবে না, আর এসএসসি নোটিফিকেশন আসবে না, কোনো বিজ্ঞপ্তি আসবে না। তো ওর জন্যই আজকে ভিডিওতে এলাম যে দেখো, সেরকম ব্যাপারটা নয়। তার কারণ হচ্ছে নতুন সিলেকশনের কথা যেহেতু বলা বলা হয়েছে কোর্টের রায় অনুসারে, আর সেটা কিন্তু হবেই। আর সেটার জন্যই কিন্তু আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। যাই হোক, এটুকু বলার জন্যই আজকে এলাম। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।